কেমন আছো সবাই? বন্ধুরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের সামনে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কি, দেখো আমার চাইতে কিন্তু তোমাদের জ্ঞান বুদ্ধি যোগ্যতা এডুকেশন সবাই বেশি, মেধাবী বুদ্ধিমান সবাই বেশি, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় আমি কাউকে জ্ঞান দিতে চাই না বা কারো সম্বন্ধে কিন্তু আলোচনা করতে চাই না। সেটা হচ্ছে যেটা বাস্তব কথা সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রত্যেকের ছেলে বা মেয়ে, ছোট বাচ্চা, ছোট বন্ধু আমাদের আছে, তাই না? কিন্তু এদের সামনে কখনো কিন্তু কোনো কিছু আমরা ভাষা, খারাপ ভাষা প্রয়োগ করব না, বা কোনো কিছু গালমন্দ করব না, বা হচ্ছে স্বামী স্ত্রী যে বিভিন্ন রকম কথা থাকে, গল্প থাকে, সেটা কখনো বাচ্চাদের সামনে আমরা বন্ধুরা শেয়ার করব না। কেননা দেখো, আমরা যতটুকু জানি আমাদের সাথে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বেশি জানে, অবশ্যই বেশি জানে, কিন্তু ওরা চুপ করে থাকে, সেটা পরে হাইলাইট করে দেয়। যেমন ধরো কিছু কিছু গার্জিয়ান আছে যে বাচ্চা টাচ্চা নিয়ে কালচার করছে, সমালোচনা করছে, আর সেই বাচ্চারা কি করছে জানো? জ্যাম ক্যাসেটের মতো হা করে গল্প শুনছে। গল্প শোনার পরে কোনো কিছু কিন্তু ওই সময় কথা বলছে না, পরে খেলতে গিয়ে হোক, বন্ধু বান্ধবের সামনে হোক, বা কোনো বন্ধুর মার কাছে হোক, যেখানেই হোক সেখানে আবার কথা বলছে। কি বলছে জানিস, অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে পালিয়ে গেল, ওটা হলো, ওটা হলো। এই যে বিভিন্ন রকম যে বাজে কালচারগুলো, এটা কে বলল? তখন আবার জিজ্ঞেস করি কে বল, কেন? আমার মা গল্প করছিল, আমার মা বলল। এই যে যে জিনিসটা হাইলাইট করা, তো এটা শিখে কার কাছ থেকে? আমাদের কাছ থেকেই শিখে, তাই না? তাই আমরা যতদূর সম্ভব আমাদের ছেলেমেয়ের ছোট ছোট, ওদের সামনে থেকে যতদূর সম্ভব আমরা দূরে থাক, মানে কথাবার্তার দিকে যতদূর পারি অ্যাভয়েড করে চলবো। আর ওদের সামনে কখনোই আমরা আজে বাজে গল্প করব না। আমাদের সাংসারিক কোনো টাকা পয়সার লেনদেন বা সমস্যা সমাধান হতে পারে কোনো কিছু, সেটা আমরা স্বামী স্ত্রীরা বা ভারী বড়রা মিলে আমরা আলোচনা করব, কিন্তু বাচ্চাদের কখনো তার মধ্যে রাখবো না, একদম না। ওদের ব্রেনে এখন যে এত সুন্দর, ওদের ব্রেন ডিজিটাল যে ব্রেন যাকে বলে, সব কিছু কিন্তু ক্যাচ করে নেয়। আর আমরা আগের যুগে কিছু বলতাম না। তাছাড়া লজ্জার ব্যাপার আর একটা কথা বলছি, দেখো যে মায়েদের যে সমস্যা, সেই সমস্যাটা কি হয় জানো? এখন 8, 9, 10 বছর হতে হতেই মেয়েদের হয়ে যায়। সেটা কেন? কারণ ওই যে বিভিন্ন রকম মোবাইল দেখা হয়, মায়েরা বিভিন্ন রকম কথা টথা আমরা বলি, তারপরে হচ্ছে ধরো যে টিকটক করি করি বিভিন্ন রকম গল্পে বা কিছু খারাপ জিনিস দেখে দেখে ওদের গ্রোথ বেড়ে যায়। গ্রোথ বেড়ে যাওয়ার ফলেই ওদের যে যে সমস্যাটা, সেটা ওদের ছোট্টবেলায় হয়ে যায়। আর আমরা বড় হয়েছি, 9, 10-এ যখন পড়তাম তখন আমাদের সমস্যাটা হতো, কিন্তু এখন দেখছি যুগ সম্পূর্ণই আলাদা। তাই আমি সবাইকেই বলবো, অবশ্যই বলবো যে তোমরা সব সময় ওই ছোট্ট বন্ধুদের থেকে দূরে থাকবে। যেমন ওষুধের মধ্যে লেখা থাকে যেটা শিশুদের নাগালের বাইরে রাখবেন, ঠিক আমরা গল্প গাজব এবং আমাদের যে আলোচনা সব কিছু আমরা শিশুদের নাগালের বাইরে করব। ঠিক আছে? আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যদি আমার ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবে। ভালো থাকো সবাই, আসছি, বাই।